আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ বলতেছেন যে তারা পরিকল্পনা করে, তারা মানে কাফের মুশরিক, তারা পরিকল্পনা করে এবং আমিও পরিকল্পনা করি। তো আপনার ফিলিস্তিনের গাজার যে যুদ্ধটা চলতেছে, অ্যাকচুয়ালি ইসরায়েলিরা কিন্তু আপনার হামাসের সঙ্গে যুদ্ধ করতেছে না। তারা যেটা করতেছে মূলত তারা হচ্ছে সাধারণ মানুষ মারতেছে, কারণ তাদের এই জায়গাটা খালি করা লাগবে। এখানে গ্যাস তেল থেকে শুরু করে এখান থেকে আপনার সুয়েজ খালের একটা রিপ্লেসমেন্ট একটা ক্যানালও তারা খোদার প্ল্যান আছে। তো তারা চাচ্ছে যে আপনার ফিলিস্তিনের যেই লোকগুলো আছে, যারা এখনও জীবিত আছে, তারা যেন আপনার সিনায় চলে যায়, মিশরের সিনের উপত্যকা চলে যায়, আর ওই জায়গা দিয়ে আপনার গাজা খালি করে দেয়। তো ব্যাপারটা যখন আপনার যুদ্ধের দিকে মন নিল, এই জিনিসটা আপনার আগেই বুঝতে পারছে, হামাস আগেই বুঝতে পারছে, এবং বুঝতে পারার কারণেই তারা মনে করেন ফার্স্ট অ্যাটাকটা তারাই করছে, এবং যেটা বলা চলে যে মুসলমানদের জন্য পজিটিভ হয়েছে। এবং তারা কিন্তু আপনার ওই জিম্মি যুগ ধরে নিয়ে আসছে, সেখানে যে বলা হয়েছে যে তারা আপনার ম্যাসাকার মাস কিলিং করছে, এই সাহেব ব্যাপারটা কিন্তু এরকম না। তারা কিন্তু সাধারণ মানুষ মারে নেই, তারা জিম্মি জাস্ট তুলে নিয়ে আসছে, এটা সত্য কথা, ধরে নিয়ে আসছে। কিন্তু পরবর্তীতে যখন নাকি আপনার এই ইসরায়েলি আইডিএফ সোলজাররা তারা হেলিকপ্টার থেকে, অ্যাপাচি থেকে আপনার মানে গণহারে গুলি করে, তখন হচ্ছে আপনার সাধারণ ইসরায়েলি মারা যায়, যেটার দোষ আপনার ইসরায়েলিরা আপনার হামাসের উপর, প্যালেস্টাইনের উপরে দেয় আর কি। ইভেন তারা বলে যে তারা হামাসের সোলজাররা তারা রেপ টেপ করছে, বিজাবি, সবগুলো মিথ্যা কথা, সম্পূর্ণরূপে মিথ্যা কথা। হামাসের প্ল্যানই ছিল যে তারা আপনার জিম্মি তুলে নিয়ে আসবে, এবং সেই অনুযায়ী তারা তাদের যেসব ইম্পর্টেন্ট ব্যক্তি যারা আপনার আটকা আছে, আপনার ইসরায়েলের কারাগারে আছে, তাদেরকে মুক্ত করা আর কি। তো ব্যাপারটাতেও তখন পরবর্তীতে পুরোপুরি একটা যুদ্ধের দিকেই মন নিল। তো আপনার ইসরায়েলের এই যে খাল খনন কিংবা আপনার যে গ্যাস তেল এগুলো উত্তোলনের ব্যবস্থা, এগুলো সবগুলা কিন্তু এটার সঙ্গে আমেরিকা কিন্তু জড়িত, এবং আমেরিকা আপনার উপরে বলতেছে একটা, ভিতরে বলতেছে আরেকটা, মানে ডাইরেক্ট মুনাফিকি আর কি। হ্যাঁ, তো যখন তারা এইভাবে পারতেছিল না, তখন কি একটা অজুহাত দেখাইলো যে তারা ভাসমান জেটি বানাইলো, যে আমরা এইড দিব, হ্যাঁ, খাদ্য সহযোগিতা করবো প্যালেস্টাইনের লোকদের, গাজার লোকদের, এই জন্য আমরা এখানে বানাচ্ছি, ভাসমান অস্থায়ী একটা আপনার নেভাল বেস বানাচ্ছে, যেখানে জাহাজ টাজ ঘুরতে পারবে। তো ব্যাপারটা আসলে এরকম না, তারা আসলে ওই ঘাঁটি বানাচ্ছিল, যেটা মনে করেন মোদ্দা কথা আমেরিকার মানে নিজে ঢুকে পড়লো আর কি গাজাতে। সে নিজে তার জাহাজ যখন আসবে তখন তো সে একা আসবে না, সোলজার সহই আসবে, এবং পুরোপুরি ওই আমেরিকার মাধ্যমে মনে করেন তখন ইসরায়েল আর আমেরিকা এই প্ল্যানটা করবে। তো আল্লাহ, যিনি সবচেয়ে বড় পরিকল্পনাকারী, তিনি কি করলেন? তিনি ঝড় দিলেন, বাতাস দিলেন, এবং তাদের $300 বিলিয়ন খরচ করে যে ভাসমান জেটি তৈরি করা হয়েছিল সেটারে পুরো ভাষায় নিয়ে গেল। ঠিক আছে, তাদের এই এতদিনে যে কষ্ট করে তারা ইয়াটা করলো, পুরাটাই ভেসে গেল। তো আল্লাহ আবারও প্রমাণ করলেন যে তোমরা পরিকল্পনা করো, আমিও পরিকল্পনা করি। যাই হোক, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক, রক্ষা করুক। রাফায় যেটা হচ্ছে সেটা তো মনে করেন অ্যাজ এ মুসলমান আমরা কেউই মেনে নিতে পারতেছি না, কিন্তু আমরা কিছু করতেও পারতেছি না। তো আমরা যার যার জায়গা থেকে দোয়া করি তাদের জন্য, এবং আল্লাহ যেন তাদের সাহায্য সহযোগিতা করেন, গায়বী মদত দেন, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।